বিন্দার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে প্রতিযোগিতায় জিতে গেল রাঙা। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সভ্য প্রমিতাকে বলে, মা তুমি চিন্তা করো না, সত্যজিৎ স্যার সবকিছুর ব্যবস্থা করে রেখেছে। ওখানে আর কেউ ঢুকতে পারবে না। সিকিউরিটির ব্যবস্থা করে ফেলেছে। আর ইন্ডিয়া থেকে কম্পাস নামে একটা মেয়ে গেছে, তাকেই নাকি সাহায্য করার জন্য পাঠিয়েছে মা। তুমি চিন্তা করো না, রাঙাকে সেই উদ্ধার করেছে। তখন প্রমিতা বলে, ওর সব আশা যেন ভগবান পূরণ করে, মেয়েটাকে যেন ভালো রাখে ভগবান। ওইদিকে দেখা যাবে প্রতিযোগিতা শুরু হচ্ছে। তখনই রাঙা সেখানে এসে হাজির হয়। তখন রাঙাকে দেখেই একলব্য সহ সবাই হাতে তালি দিতে থাকে। ওইদিকে কম্পাস রাঙার খেলা দেখার জন্য বসে আছে, খুব খুশি। তখন প্রমিতা বলে, রাঙা তুই পারবি, তুই পারবি, তোকে পারতেই হবে। আমি জানি তুই তুই হলি আমাদের দেশের গর্ব। তোকে যে পারতেই হবে রাঙা, তুই পারবি, তোর মনের জোর বাড়া, তুই ঠিক জিতবি। আমি জানি তুই একমাত্র যে কিনা জেতার জন্য জন্ম নিয়েছিস। তখনই এই কথাগুলো বলতে থাকে প্রমিতা। ওইদিকে সার্থকের মোটেও ব্যাপারগুলো ভালো লাগে না। তখন পাঞ্চেরি বলে, রাঙা তুই জিতবি, তোকে পারতেই হবে। আমি জানি তোকে কেউ হারাতে পারবে না। যে বা যারা তোকে মেরে ফেলার চেষ্টা করেছে না, তারাও তারাও আজকে তোর কাছে শিক্ষা পাবে। তুই তুই ঠিক জিতে তাদের মুখে একদম ঝামা ঘষে দিবি রাঙা। তখন এই কথাগুলো বলে পাঞ্চেরি আর প্রমিতা উৎসাহ দিতে থাকে। ওইদিকে টিভিতে খেলা শুরু হয়ে যায়। তখনই প্রথম রাউন্ডের খেলা চলতে থাকে। এক এক করে যে যে দেশগুলো থেকে প্রতিযোগী এসেছে তারা তারা খেলতে থাকে। তারপর রাঙার ডাক আসে। তখন তো রাঙা ভয় পেয়ে যায়। তখন একলব্য রাঙাকে সাহস দেয়। ওইদিকে সংগ্রামও। তারপরে রাঙা নিজের তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। হাতে খুব ব্যথা পাচ্ছিল। তারপরেও রাঙা নিজেই নিজের সাহস জোগাতে থাকে। অনেক কষ্ট হচ্ছিল। তখন অঙ্কুর বলে, মা রাঙার মনে হয় খুব কষ্ট হচ্ছে। রাঙা কি শেষ পর্যন্ত খেলতে পারবে? তখন সভ্য বলে, রাঙা তুই পারবি, রাঙাকে পারতেই হবে। তখন একলব্য রাঙাকে সাহস দেয়। ওইদিকে সংগ্রামও। তখনই রাঙা প্রথম তীরটা একদম ছুড়ে দেয়। তখন তীরটাই একদম মেডেলে গিয়ে লাগে, যা দেখে সবাই সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে একে একে রাঙা তিনটা তীরই মেরে দেয়। প্রথম রাউন্ড শেষ হয়ে যায়। এদিকে সভ্য সহ সবাই আনন্দে নাচ করতে থাকে। অন্যদিকে বিন্দাকে ফোন করে স্যাম। আর তখন স্যাম বলে, বিন্দা তুমি কোথায় আছো? এখনই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, তোমাকে পুলিশ খুঁজছে। দেখো, তুমি যেই মহিলাকে আটকে রেখে তার নাম নিয়ে ছদ্মবেশে সেই খেলার মাঠে ঢুকেছিলে না, তাকেও কিন্তু উদ্ধার করার জন্য পুলিশ যাচ্ছে। আর তোমাকেও কিন্তু খুঁজছে বিন্দা। তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। তখন বিন্দা বলে, হ্যাঁ আমি বেরোচ্ছি, তুমি চিন্তা করো না। তখন স্যাম বলে, তুমি এখনই এয়ারপোর্ট রওনা হও, আমি তোমার জন্য স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করছি। তখন বৃন্দা বলে, দেখো স্যাম, তুমি চিন্তা করো না, আমাকে ওরা কিচ্ছু করতে পারবে না। আমি আমার কাজ শেষ না করে কিছুতে এখান থেকে যাব না। আমি আমি এখানে ঘুরতে আসতেই পারি, তার জন্য কোনো কিছু প্রমাণ না হলেই তো আর ওরা আমাকে ধরতে পারবে না, তাই না? তাই তুমি ভেবো না। আমি আমি আমার কাজটা কমপ্লিট করে এখান থেকে যাব। তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছো? এই বলে বিন্দা ফোনটা রেখে দেয়। আর খুব খুশি। তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। এক এক করে সব প্রতিযোগিতার খেলা শেষ। এদিকে রাঙা রাউন্ড আসে। তখন তো সংগ্রাম সংগ্রাম একলব্য সবাই সাহস দিতে থাকে, রাঙা তুমি পারবে। এদিকে প্রমিতা প্রমিতা বলে, রাঙা তুই পারবি, পারবি রাঙা। ওইদিকে সভ্য বলে, রাঙা তোকে যে পারতেই হবে। তখন পাঞ্চেরি বলে, রাঙা তুই পারবি, আমি জানি তুই পারবি। তারপরেই রাঙা আবারও আবারও দ্বিতীয় রাউন্ড খেলে শেষ করে। কিন্তু হাতে প্রচন্ড ব্যথা, হাত দিয়ে রক্ত পড়ছিল, যা দেখে একলব্য সহ সবাই খুব কষ্ট পায়। তখন একলব্য বুঝতে পারে যে রাঙার খুব কষ্ট হচ্ছে। তখন রাঙা সবার খুশি দেখে তাকিয়ে থাকে। ওইদিকে প্রমিতা প্রমিতা প্রার্থনা করতে থাকে ঠাকুরের কাছে আর বলে, আমি জানি রাঙা তুই পারবি, আর একটা রাউন্ড বাকি আছে। তখন সভ্য বলে, রাঙা তুই শুধু তুই শুধু জিতে আয়, তোকে আমরা অনেক বড় জায়গায় চিকিৎসা করাবো, তুই চিন্তা করিস না, তুই একদম সুস্থ হয়ে যাবি। তখন অঙ্কুর বলে, রাঙার রাঙা তো মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, কি হবে এবার? তখন পাঞ্চেরিও কাঁদতে থাকে। ওইদিকে সার্থকী তো রাঙার অবস্থা দেখে খুশি হয়ে যায় আর বলে, শোনো, এ রাঙা না কিছুই পারবে না, ও তো হাত দিয়ে কিছুই করতে পারছে না, সে নাকি আবার প্রতিযোগিতায় জিতে যাবে, এটা কি হয় নাকি? তারপরে দেখা যাবে তৃতীয় রাউন্ডও শুরু হয়ে যায়। তখন সব প্রতিযোগিতার খেলা শেষ হলেই রাঙার রাঙার ডাক আসে। ওইদিকে রাঙা রাঙাকে একলব্য বলে, রাঙা তোমাকে পারতেই হবে, আমি জানি তুমি পারবে। তুমি তুমি একমাত্র প্লেয়ার, তোমার জন্ম হয়েছে জেতার জন্য। তুমি জিতবে রাঙা, তুমি জিতবে, তোমাকে জিততেই হবে।
তুমি হেরে গেলে চলবে না, হেরে গেলে চলবে না রাঙা। তখন রাঙা আবারও তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু হাত দিয়ে রক্ত পড়ছিল। জাজেসরাও সবাই দেখে চমকে যায়। তখন রাঙা রাঙা হাতের কষ্টে বসে পড়ে। তখন তো সবাই সবাই রাঙার অবস্থা দেখে কষ্ট পায়। ওইদিকে প্রমিতা প্রমিতাও কষ্ট পেতে থাকে। তখন পাঞ্চেরি একাধারে প্রার্থনা করতে থাকে রাঙার জন্য। তারপরে রাঙা আবারও আবারও তীর ধনুক তাক করে দাঁড়ায়, কিন্তু হাতের জন্য কিছুতে কিছু করতে পারছিল না। তখন সংগ্রাম কি করবে বুঝতে পারছিল না। তখন রাঙা হাতের কষ্টে কাঁদতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে, আর বলে, আমি কি পারবো না তাহলে? পারবো না? তখনই দেখা যাবে হোস্টরা বলে, আচ্ছা রাঙামতি, তুমি কি পারবে? তুমি কি খেলা খেলতে পারবে, নাকি আমরা এখনই ঘোষণা করে দেব? তখন রাঙা বলে, না, আমি পারবো, আমি পারবো, আমাকে যে পারতেই হবে। তখন তো হোস্ট খুশি হয়ে যায় আর বলে, স্যার, রাঙামতি পারবে। তখন রাঙা আবারও আবারও তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন রাঙা বলে, আমাকে যে পারতে হবে, আমি আমি হেরে যেতে আসিনি, আমাকে জিততেই হবে। এই বলে রাঙা আবারও তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে রাঙা চিৎকার করে তীরটা ছুঁড়ে মারলেই তখনই রাঙা জিতে যায়। তখন রাঙার এই জিত দেখেই সবাই খুব খুশি হয়ে যায়, আনন্দে নাচতে থাকে। ওইদিকে সংগ্রামও খুব খুশি হয়ে যায়। আর একলব্য তো আরো বেশি খুশি হয়ে যায়। তখন রাঙা বলে, মা, আমি পেরেছি রে, আমি পেরেছি মা, আমি আমি জিতে গেছি, আমি জিততে পেরেছি। ওইদিকে সার্থকী মুখটা ভার করে দাঁড়িয়ে থাকলে ময়না বলে, এখন মুখ ভার করে দাঁড়িয়ে থাকলে কি হবে, ও তো জিতেই গেছে। এদিকে ইন্ডিয়া জিতার আনন্দে সবাই তো উচ্ছ্বাস করতে থাকে। তখন প্রমিতা বলে, আমি জানতাম রাঙা তুই পারবি। তখনই একলব্য খুশিতে সংগ্রামকে জড়িয়ে ধরে, যা দেখে রাঙা খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রাঙাকে মেডেল পরিয়ে দেওয়া হয়। তখন রাঙা রাঙা খুব খুশি। ওইদিকে একলব্য, সংগ্রাম সহ সবাই মিলে হাতে তালি দিতে থাকে, যা দেখে রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সেখান থেকে রাঙা হোটেলে চলে যায়। ওইদিকে প্রমিতা একলব্যকে ফোন করেই বলে, আকু, শোন, তুই রাঙার একাডেমিতে কথা বলবি, তোরা কালকে কিছুতেই আসবি না, তোরা 2 দিন সেখান থেকে সময় চেয়ে নিবি, তারপরে 2 দিন তুই রাঙাকে নিয়ে ঘুরবি ফিরবি, তারপরে আসবি, ঠিক আছে? তখন একলব্য বলে, হ্যাঁ মা, আমিও না এটাই ভেবেছি। রাঙা তো ফ্রেশ হতে গেছে, তারপরে রাঙা আসলে না হয় তোমার সঙ্গে কথা বলিয়ে দিব। তারপরে পাঞ্চেরি আসে। ওইদিকে প্রমিতা বলে, নে, তোর বাবা কথা বলবে। তখনই নবারণ বলে, শোন আক্কু, তুই রাঙাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবি, সব জায়গায় ঘুরে বেড়াবি, দরকার হলে টাকা দরকার হলে আমি পাঠাবো। তখন অঙ্কুর বলে, আমি কথা বলবো। তারপর অঙ্কুর বলে, একলব্য, রাঙা আসলে আমাকে আমাকে কিন্তু কথা বলতে বলবে। আমি যতক্ষণ না পর্যন্ত রাঙাকে কংগ্রেচুলেট করছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। তখনই রাঙা ফ্রেশ হয়ে বাইরে আসে। তখন তো রাঙার দিক থেকে চোখ ফেরাতে পারে না একলব্য। তারপরে রাঙা সবার কণ্ঠ শুনে এগিয়ে আসে। তখন একলব্য বলে, তোমার সঙ্গে কথা বলবে। তারপরে রাঙা ফোনটা নিলেই সবাই সবাই একসঙ্গে রাঙাকে কংগ্রেচুলেট বলে। তখন তো রাঙা খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে তখন অদিতি আর সত্যজিৎ চলে আসে। অদিতি এসে বলে, রাঙা, তুমি তো আজকে পুরো ফাটিয়ে দিয়েছো, আমাদের না খুব আনন্দ হচ্ছে, সত্যিকারই, সত্যি খুব আনন্দ হচ্ছে। তারপরে সত্যজিৎ ও রাঙাকে কংগ্রেচুলেশনস বলে। তখন তো রাঙা খুব খুশি আর বলে, সত্যি খুব ভালো লাগছে, আমরা তো কালকেই চলে আসছি। তখন প্রমিতা বলে, একদম না, আমার যা কথা হওয়ার আক্কুর সঙ্গে আমি বলে নিয়েছি, ঠিক আছে, এবার ফোনটা রাখ। এ বলে ফোন রেখে দিলেই রাঙা গিয়ে একলব্যকে বলে, এই মা তোকে কি বলেছে রে? তখন একলব্য বলে, শোনো, মা বলেছে যে আমরা 2 দিন যেন এখানে থাকি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই। তখন রাঙা কিছু বলে না। তখন একলব্য বলে, রাঙামতি, আমরা সবকিছু ভুলে আবারও দুজন নতুন করে সবটা শুরু করতে পারি না? তোমার প্রতি না আমার আর কোনো অভিযোগ নেই, বিশ্বাস করো। এই বলে রাঙার হাতটা টেনে ধরে একলব্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।